তো এই ভিডিওতে আমরা স্পেসিফিক গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কথা বলবো। একদম সিম্পল বেসিক, যতটুকু না করলে একেবারেই চলবে না, এতটুকু। আমরা কোনো কমপ্লেক্স বিষয়ে যাব না, একদম ক্লিয়ার, সম্পূর্ণ বেসিক। মানে শুধুমাত্র একটা কন্টেনার ক্রিয়েট করা পর্যন্ত দেখাবো, কারণ আমাদের সিস্টেম রিকোয়ার্ড যে মিনিমাম গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতে হবে। আর সার্ভার সাইডের কাজগুলো মূলত গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা হয়। তবে এইটার জন্য আপনাদের কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই, কারণ সার্ভার সাইডের মাধ্যমে যেই কাজগুলো করা হয়, কনভারসেশন এপিআই এর কাজগুলো মূলত সার্ভার সাইড ট্যাগিং এর মাধ্যমে করে। অলরেডি আপনি এর আগের ভিডিওতে দেখে আসছেন যে আমরা সিম্পল 3-4টা স্টেপের মাধ্যমে কনভারসেশন এপিআই সেট আপ করে ফেলাইছি। আমাদের একটা স্মল উদ্যোক্তা, ই কমার্স উদ্যোক্তা হিসেবে আমাদের যতটুকু সেট আপ করা দরকার এতটুকু কমপ্লিট। আপনার কাছে এইটা আপনার কাছে এটা অনেক মনে হইতে পারে, মনে মনে যে সার্ভার সাইড ট্র্যাকিং অনেক কিছু দেখে আসছি, মনে মনে শুনে আসছি কত কিছু করা লাগে। তাহলে এই সিম্পল 2 মিনিটের ভিডিও, 4 মিনিট 5 মিনিটের ভিডিওর মাধ্যমে কিভাবে শেষ করবে? মূলত এই সার্ভার সাইডের যে ট্যাগিংটা, মানে ফেসবুকের জন্য যে কনভারসেশন এপিআই এর যেটা, এইখানে প্রায় 6 থেকে 8 ঘন্টা আমাদের একজন ডেভেলপার, আমি নিজেও এটার ডেভেলপার, 2জন ডেভেলপার 8 ঘন্টা সময় খাটাখাটনি করার পরে কোন জায়গায় কোন ইভেন্টটা ঘটাইতে হবে এগুলো সেট আপ করা আছে আমাদের ভিতর থেকে ভেরিয়েবল আকারে। ওই ইভেন্টগুলোকে ফায়ার করার জন্য শুধুমাত্র আমাদের সফটওয়্যারের প্রয়োজন, আপনার ডাটা সেটের আইডি আর হচ্ছে কনভারসেশন এপিআই এর জন্য যেটা অ্যাক্সেস টোকেন তৈরি করতে হয়, ওই ডাটা সেটের অ্যাক্সেস টোকেনটা। এই দুইটা জিনিস হইলেই আমাদের সিস্টেম অটোমেটিক আপনার জন্য সার্ভার সাইড ট্যাগিং ডান, আর লাগবে না। তারপরেও আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা ব্যবহার করব, ইনস্টল করব, কারণ ভবিষ্যতে আমাদের যখন আমাদের ওয়েব অ্যানালাইটিক্স করতে হবে, বিভিন্ন রকম ট্রাফিক আসবে, তারা কতটুকু সময় কি করতেছে না করতেছে এগুলো নিয়ে আলাদা লেকচারই আছে। আমাদের লেভেল 2 পর থেকে সম্ভবত এই লেকচার গুলো আসবে। তো ওই জায়গায় আর কি অনেক ব্যাপার স্যাপার আছে, তখন গুগল ট্যাগ ম্যানেজারটা হিউজ পরিমাণে লাগবে। তো আশা করি বুঝাইতে পারছি। মূল থিম, আমাদের কাজ প্রায় শেষ, এখন গুগল ট্যাগ ম্যানেজারটা দিতে হবে, তাই বানাবো। না দিলেও এটা ম্যান্ডেটরি না। আপনি যদি ভবিষ্যতে গুগল অ্যাড এর মাধ্যমে অথবা বিং অ্যাড অথবা অন্য কোনো অ্যাড এর মাধ্যমে যদি সেলস করতে চান আপনার ল্যান্ডিং পেজের মাধ্যমে, তখন আপনার এই গুগল ট্যাগ ম্যানেজারটা ব্যবহার করতে হবে। ট্যাগ ম্যানেজারটা কি জিনিস? ট্যাগ ম্যানেজারটা যে মূলত একটা সিস্টেম, যেই সিস্টেমটা হচ্ছে কোনো অ্যাপ্লিকেশনে, যেই অ্যাপ্লিকেশনে কোডিং কইরা কোনো কিছু চেঞ্জ করা যায় না। মানে একটা ডেভেলপার ছাড়া একটা অ্যাপ্লিকেশনের মধ্যে যদি ট্যাগ ম্যানেজার ইনস্টল করা থাকে, ধরেন ডেভেলপার ডেভেলপ কইরা রাইখা দিছে 3 বছর আগে, আমি শুধুমাত্র তাকে বলছিলাম, মানে একটা বুঝার জন্য বলতেছি, আমি শুধু তারে বলছিলাম যে ভাই তুমি গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল কইরা দাও, এতটুকু সে ইনস্টল কইরা দিছে, আমি তাকে কন্টেইনার আইডি দিছি। তো ইনস্টল করার পরে আমাদের কাছে একটা অ্যাক্সেস আসে, কোন অ্যাক্সেসটা? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ফায়ার কিছু স্পেসিফিক ক্লায়েন্ট সাইট বলতে আমি বুঝাইতেছি, ধরেন আপনার ওই সার্ভার থেকে যখন ওয়েবসাইটটা যখন একটা ডিভাইসের মধ্যে লোড হয়, ধরেন আপনার মোবাইল, আমার মোবাইল, আপনি এখন আমি যে গুগল ট্যাগ ম্যানেজারটা আছি, এটাও কিন্তু আমার একটা ডিভাইসের মধ্যে লোড হইলো। এই যে লোডটা হইলো, এই সময় গুগল ট্যাগ ম্যানেজার এর মাধ্যমে বেশ কিছু কাস্টমাইজেশন করা যায় জাভাস্ক্রিপ্ট। তো এই কাজটাই মূলত গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করে। সার্ভার মানে অনেক ওয়েব অ্যানালাইটিক্স এর কোর্সের মধ্যে আপনি পাবেন এটা। ওয়েব অ্যানালাইটিক্স এর জন্য আমাদের আলাদা স্পেসিফিক সিস্টেম আছে, আশা করি ওইগুলো দেখতে পারবেন সামনে। তো এখন আমাদের সিস্টেমে তৈরি করতে গেলে আপনার প্রথমে তৈরি করতে হবে একটা অ্যাড ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টটা কি জিনিস? ক্রিয়েট অ্যাকাউন্ট হচ্ছে আপনার কোম্পানির নামটা দিবেন। আপনি তো একটা কোম্পানি হিসাবে
যেহেতু ই কমার্স বিজনেস করবেন মন মানসিকতা নিছেন, এমন কি করতেছেন আমি জানি না, আমি কথা বলতেছি মূলত টার্গেটেড একদম বিগিনার লোকদের থেকে হিসাব করে আমি কথা বলতেছি। তো আপনার কোম্পানির নামটা হচ্ছে, এটা একটা প্রতিটা কোম্পানির জন্য একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। এরপরে প্রতিটা কোম্পানিতে আপনি মাল্টিপল কন্টেনার সেট আপ করতে পারবেন। ঠিক এইখানে দেখেন, আমি যদি এইখান থেকে অ্যাডমিন থেকে পিছনে যাই, তাহলে দেখেন আমার এখানে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা আছে, অলরেডি তৈরি করা আছে। এই যে দেখেন কন্টেনার, এই যে অ্যাকাউন্টসটা হচ্ছে এই যে এইটা, এই নাম দিয়ে আমি অ্যাকাউন্টসটা বানাইছি। এইটার আন্ডারে দুইটা কন্টেনার বানাইছি, একটা হচ্ছে ওয়েবের জন্য আর একটা হচ্ছে সার্ভারের জন্য। সার্ভার সাইড ট্যাগিং যেটাকে বলা হয়, তো সার্ভার সাইড ট্যাগিং অলরেডি আমরা ভিডিওতে কভার করে দিছি যে কি কাজ করা হয়। আরেকটা হচ্ছে এখন আমরা একটা অ্যাকাউন্ট বানাবো, যেটা আপনার কোম্পানির নাম দিবেন। ধরেন আপনার কোম্পানির নাম হইতাছে ইজি abcd.com দিলাম, অথবা অন্য কিছু একটা দিলাম, ঠিক আছে। এখন এটা কোন দেশে অবস্থিত? বাংলাদেশে। শেয়ার ডাটা অ্যানোনিমাস, না আমি এটা কিছুই করব না। এখানে বলতেছে যে কন্টেইনারটা সেট আপ করবা, তোমার একটা ডোমেন দিতে হবে, যেই ডোমেনের আন্ডারে আমি কাজ করব। তো আমরা ডোমেনটা কি দিব? আমরা ডোমেনটা দিব হইতাছে এই যে এটা। এখন আমাদের একটা মিনিমাম কন্টেইনার লাগবে। কন্টেইনারটার টাইপ কি হবে? টার্গেট প্ল্যাটফর্ম কি? ওয়েব। এখানে এটা আলাদা, গুগল অ্যানালাইটিক্স এর জন্য আলাদা কোর্স পাওয়া যায়, আপনি ইউটিউবে দেখতে পারেন। তবে আমি যতটুকু দেখাইতেছি এটা আপনার জন্য যথেষ্ট, এরপরে আর লাগবে না আমাদের সিস্টেম ব্যবহার করতে, এর থেকে আর লাগবে না। তবে যদি আপনি সবকিছু নিতে চান তাহলে আপনার সময় হেভি খরচ হবে। আমি যেভাবে দেখাইতেছি এইভাবে ফলো করেন, একজনকে ফলো করেন, একজন যেভাবে দেখায় পরিপূর্ণটা অল্প সময়ের মধ্যে পরিপূর্ণ পাবেন ইনশাল্লাহ। তো ক্রিয়েট দিলাম আমি, এখানে বলতেছে যে টার্মস এন্ড কন্ডিশন তাদের, আমি টার্মস এন্ড কন্ডিশনটা এগ্রি করলাম, এগ্রি করার পরে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে সে কিছু সময় নিব, কিছু সময় নেওয়ার পরবর্তীতে আমরা যেটা পাবো, এই যে দেখেন একটা ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার কোড। আপনার এটা লাগবে না, এইটা অন্য অন্য সিস্টেমের মাধ্যমে প্রয়োজন হয়, আমাদের এইটা প্রয়োজন নাই, ঠিক আছে। আমাদের এইটা প্রয়োজন নাই, কারণ হইতেছে এইখানে যেটা ব্যবহার করা হবে ওই জিনিসটা আমাদের অলরেডি তৈরি করা আছে। আমাদের শুধুমাত্র দরকার এই যে এইটুকু, এতটুকু হইলেই আমাদের সিস্টেম কাজ করতে পারবে। যেটাই যে এখানে বলতেছে যে তুমি আমাকে গুগল ট্যাগ ম্যানেজারের কন্টেইনার আইডিটা দাও, কন্টেইনার আইডিটা দিলে এইখানে আপনার অলরেডি কনফিগার হয়ে যাবে, আপনার কিছুই করা লাগবে না। আমি পরবর্তী কাজ এটার মধ্যে গুগল ট্যাগ, নিউ ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, আরো অনেক কিছু আছে। এটা স্পেসিফিক গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে যদি 10 ঘন্টা ভিডিও বানাই তবুও শেষ হবে না, এতটুকু আছে। কিন্তু আমাদের এগুলো দরকার নাই, কারণ আমাদের যতটুকু প্রয়োজন এতটুকু আমরা এখনের জন্য শেষ করে ফেলাইছি। তো আইসা সেভ দিবেন, আবার সেভ। আমি যেহেতু অলরেডি আগে থেকে একটা দেওয়া আছে, আমি সেভ দিতেছি না। আমার আপাতত এই পর্যন্ত শেষ। যেহেতু এটা শেষ, তাহলে আমি এটা কভার। এর নেক্সট টার্গেট থাকবে লোগো বানানো, মেইল, আপনার ডোমেনের জন্য মেইল তৈরি করা, মানে আপনার কন্টাক্ট ইনফরমেশন তৈরি করা। তো ওই ভিডিওতে দেখা হচ্ছে।